ম্যাথ ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি বিএস স্যার। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণী গণিত নিয়ে। আজকে আমরা আলোচনা করব আজকে কোষি দেখি 2.2 পৃষ্ঠা নম্বর 30 থেকে আলোচনা করব। আর এর আগে অঙ্কগুলো অলরেডি আমি আলোচনা করে দিয়েছি, নিশ্চয়ই তোমরা দেখেছো। আর যদি কেউ দেখে না থাকো তাহলে চ্যানেল ভিজিট করে সেখান থেকে দেখে নিতে পারবে। আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারবে। আর যদি চ্যানেলে কেউ নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর রোজকার নোটিফিকেশনটা পাওয়ার জন্য বেল আইকনটাকে হিট করে রেখো। ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর তোমাদের আদার্স সাবজেক্ট যেগুলো আছে, বাংলা, পরিবেশ, ইতিহাস, ভূগোল, এগুলোর জন্য তোমরা ডিভিএস ম্যাডাম ক্লাসটাকে ফলো করবে, যেখানে ম্যাডাম কিন্তু খুব সুন্দরভাবে স্টাডি করায়। যে ক্লাসগুলো অ্যাটেন্ড করলে কিন্তু ফুল মার্কস অ্যাচিভ করতে পারবে। তো চলো সময় নষ্ট না করে শুরু করি। আগের ভিডিওতে আমরা কি করেছিলাম, 2 পর্যন্ত আমরা কমপ্লিট করেছিলাম। আজকে 3 থেকে আমরা আলোচনা করব। কি বলছে দেখো, নিচের অনুপাতগুলির মিশ্র অনুপাত নির্ণয় করি এবং মিশ্র অনুপাতটি গুরু অনুপাত না লঘু অনুপাত না সমানুপাত তা লিখি আমরা। রাইট। তো 1 নম্বর কি বলছে দেখো, 2 এর এ, সরি 2 না 3, 3 এর এ কি বলছে 8:6, 8:6, ঠিক আছে। তারপরে কি হচ্ছে 3:2, 3:6, আচ্ছা। তারপরে কি আছে, ও হচ্ছে কি, ও 26:13, 26:13, ঠিক আছে, ও তোমার। রাইট। এই অঙ্কগুলো কীভাবে করবো আমরা, রাইট। তাই মিশ্র অনুপাত করতে গেলে কী করবো, বাঁ দিকের সঙ্গে সব বাঁ দিকে গুণ করে দেবো, ডান দিকের সঙ্গে ডান দিকে গুণ করে দেবো, ঠিক আছে। এভাবে কী করতে হবে, গুণ করে নিতে হবে প্রথমে আমাদের। তাই চলো কীভাবে করবো শুরু করি। তাই প্রথমে অঙ্কটা লিখবো এর মিশ্র অনুপাত, এর মিশ্র অনুপাত, মিশ্র অনুপাত, ঠিক আছে। কি করব, তাহলে বাদিকে কি আছে 8 আছে, তাহলে 8 ব্র্যাকেটের মধ্যে রাখবো, গুণ এটা বাদিকে কি আছে 3 আছে, 3 গুণ এটা বাদিকে কি আছে 26, 26 গুণ করে দিলাম। এখানে ইস টু দেবো। ডান দিকে কি আছে 6 আছে এখানে, তাহলে 6 গুণ এটা ডান দিকে কি আছে 6 আছে, তাহলে 6 গুণ এখানে কি আছে 13 আছে, তাহলে 13 লিখবো আমরা, ঠিক আছে। এটা সবগুলোকে আমরা কি করব, গুণ করে দেবো আমরা। তাহলে এটা কি করব, সমান সমান কি লিখতে পারি আমরা, এটা উপরে দিয়ে নিচে করে ভাগ করে দিই আমরা। তাহলে 8 গুণ 3 গুণ 26, এটা ইস্টু থাকলে কি হয়, আমরা ইস্টু থাকলে নিচে লিখতে পারি এটাকে লিখবো আমরা 6 গুণ 6 গুণ 13। কেটে ছোটো করে নিই, তাহলে এই সুবিধা হবে। দেখো 13 দুগুণ হচ্ছে কত, 26, 13কে 2 দিয়ে কাটলে তোমার 26কে 13 দিয়ে কাটলে 2 হয়। এখানে তোমার 6, এখানে তোমার আছে 6, এই 6 কাটলে 3 দুগুণ 6 তোমার 2, এই 2 এই 2 কাটা গেল তোমার, ঠিক আছে। এখানে 8 আছে, এখানে 6 আছে, 2 দিয়ে কাটা যাবে, তাহলে 3 দুগুণ 6, এটা 4 দুগুণ 8, তাহলে কত দাঁড়ালো, সমান সমান কত দাঁড়ালো, এটা সমান সমান দাঁড়ালো 4/3, 4/3, ঠিক আছে। তো সমান সমান কী লিখতে পারি আমরা, লিখতে পারি আমরা 4:3 লিখতে পারি, 4:3, ঠিক আছে। মিশ্র অনুপাত কী হলো 4:3, তাহলে আমরা 4:3 পেলাম। এটা কি অনুপাত আছে, মিশ্র অনুপাত সমানুপাত না গুরু লঘু অনুপাত আছে তোমার, এটা গুরু অনুপাত হবে, যেহেতু সামনেরটা বড় আছে। তাই লিখবো আমরা কি, যে পূর্বপদ, সরি এই অনুপাতটির পূর্বপদ তোমার কি আছে বড়, ঠিক আছে। তাই অনুপাতটি কি হবে, এটা গুরু অনুপাত, ঠিক আছে, হয়ে গেল। ওকে, চলো পরের অঙ্কে আসবো। নেক্সট অঙ্কটা দেখে নেবো আমরা কি আছে। নেক্সট পরের অঙ্কটা কি আছে দেখে নেবো। নেক্সট হচ্ছে তোমার 3 2b, 7/5:3, 5/7:1 পয়েন্ট তোমার কি হচ্ছে 1/1/16 ও 3:16। চলো অঙ্কটা লিখে নিই আগে। তো অঙ্কটা লিখে নিলাম। এবার কি করে, এটা মিশ্র অনুপাত আছে, মিশ্র অনুপাত আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসবো। তাহলে বা কি লিখতে পারি, এটা 7:5:3, কমা দিয়ে এটা 5/7, এটা হচ্ছে তোমার 16কে 17, মানে 17/16, ও হচ্ছে কি 3:16, ঠিক আছে। তো এটা কি আছে তোমার, এটাকে আমরা মিশ্র অনুপাত আছে তোমার। এটা কি করব, এই সংখ্যাটির কি করব আমরা, লিখবো এর মিশ্র অনুপাত, এর মিশ্র অনুপাত। তাই কী করবো, আবার আগের মতোই বাদিকের সঙ্গে বাদিক গুণ করে দেবো, ডান দিকের সঙ্গে ডান দিক গুণ করে দেবো। তাহলে 5/7, তাহলে কী করবো, এখানে তোমার লিখবো আমরা 7/5 তোমার গুণ, এটা বাদিকে কী আছে 5/7 গুণ, এটা কি আছে তোমার 3 আছে, রাইট। তাহলে 3 ইস টু কী করবো আমরা, বাদিকে ডান দিকে কী আছে, এটা 3 আছে, 3 গুণ, এটা ডান দিকে কী আছে 17/16, তাহলে 17/16 গুণ তোমার কি আছে, এটা আছে তোমার 16, ঠিক আছে। এবার দুটো লিখে নিলাম আমরা। তো এবার কী আছে দেখো, এখান থেকে সংখ্যাটা কেটে নিতে পারি, আদারওয়াইজ যেটা করেছিলাম ওপর নিচে এটা লিখে সেটাও করে দিতে পারি। এখান থেকে কেটে নিলে ইজি হবে। দেখো এখানে 7, এখানে 7 কেটে দিলাম, এখানে 5, এখানে 5 কেটে দিলাম, এখানে 3 পড়ে থাকলো তোমার, রাইট।
এখানে কি আছে তোমার, এখানে দেখো, এখানে তোমার 16 আছে, 16 আছে, এখানে 16 আছে, কেটে দিলাম। এখানে পড়ে থাকলো 3 আর গুণ 17 পড়ে থাকলো। ঠিক আছে, তাহলে সমান সমান কী লিখবো আমরা, সমান সমান লিখতে পারি আমরা, এখানে কী পড়ে থাকলো, এখানে পড়ে থাকলো 3:2, এখানে 3 শতরং কত হচ্ছে, 3 শতরং 51, 51। ঠিক আছে, পড়ে থাকলো। সমান সমান কী লিখতে পারি আমরা, এটা লিখতে পারি আমরা, এখানে 3/51 51 লিখবো। সমান সমানটি কাটলে কত হচ্ছে, 17 হচ্ছে, 1। সমান সমান কত হচ্ছে তোমার, এখানে 1:17। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, 1:17 হচ্ছে তোমার। তাহলে এটা কী হবে, এটা কোন অনুপাত, গুরু অনুপাত না লঘু অনুপাত? এটা কি আছে, পূর্বপদ কী আছে, ছোটো আছে, আর পরপদটা কী আছে, বড় আছে। তাহলে এটা কী হবে, অবশ্যই লঘু অনুপাত হবে। তাহলে লিখবো ভগ্নাংশ এর অনুপাতটির, তাহলে উত্তর লিখব অনুপাতটির পূর্বপদ ছোট, ঠিক আছে, আর উত্তরপদ বড়। ঠিক আছে, সুতরাং তাই অনুপাতটি হবে লঘু অনুপাত। কি অনুপাত, লঘু অনুপাত। ঠিক আছে, হয়ে গেল। চলো পরের অঙ্কে আসবো। নেক্সট অঙ্কটা কি আছে দেখে নেবো আমরা। 3 নম্বরটা এটা ইজি আছে, নিজেরা করে নিতে পারবে। 4 নম্বরটা নিজেরা পারবে, 4টা আমি তো করে দিচ্ছি তোমাদের। ডি, ঠিক আছে, সিটা তোমার নিজেরাই করে নেবে, এটা হোমওয়ার্ক থাকলো তোমাদের। এটা কি আছে, 2:3:5, আর কি আছে তোমার কমা দিয়ে 7/8 কি আছে তোমার 2 আছে তোমার। ঠিক আছে, তাহলে এর সমানুপাত লিখবো, তাহলে এর, ঠিক আছে, মিশ্র অনুপাত, ঠিক আছে, হলো। তাহলে বাদিকের সঙ্গে বাদিক গুণ করবো, তাহলে 2/3 ইন্টু কত 7/8 5 ইন্টু 2। বাদিকে ডান দিকে 5 আছে, এদিকে 2 আছে, তো গুণ করলাম। তো এখানে তোমার কি আছে দেখো, এখানে যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে, সমান সমান হচ্ছে তোমার, এখানে কি করব, এটা ডিভাইড হিসেবে করব। তাহলে 2/3 ইন্টু কি হচ্ছে তোমার 7/8। ঠিক আছে, আর এখানে কি হচ্ছে তোমার, এদিকে নিচে চলে আসবে আমাদের 5/2, মানে 5 2 10, তাহলে 5 গুণ 2 হয়ে গেল। এবার কি আছে, আমরা এখান থেকে নিয়ে নেব আমরা, তো লিখলাম এখানে। এবার কি করে, এখানে কাটাকাটি করে নেবো। এখানে 2 দিয়ে দেখো তোমার, 2 দিয়ে কাটে কত, 4 2 8, আর এখানে 5 2, এখানে হয়ে যাচ্ছে। সমান সমান কী লিখতে পারি আমরা, সমান সমান এখানে লিখবো, তাহলে এখানে কত থাকলো 7, 3 4 12, এখানে মানে 7 12, আর নিচে থাকছে কত, 5 2 10 হলো তোমার। ওকে, এই ভগ্নাংশটাকে 12টা নিচে ভগ্নাংশ 12টাকে তুলতে হবে, তো ওপর নিচে কী করবো আমরা, 12 দিয়ে গুণ করে দেবো, রাইট। 12 দিয়ে 12টাকে তোলার জন্য 12 দিয়ে গুণ করে দিলাম আমরা। ওপর নিচে যে কোনো ভগ্নাংশ, যে কোনো সংখ্যার ওপর নিচে সমান সংখ্যাতে গুণ করা যায়, এটা সবাই জানো তোমরা। তাহলে এই 12 আর এই 12 কি কাটা চলে গেল, সমান সমান কত দাঁড়ালো তোমার, ওপরে কত থাকছে 7 থাকলো, নিচে তো কত হচ্ছে 12 10 কত হচ্ছে তোমার, 12 10 হচ্ছে 120, 120 120। তাহলে 7:2 কি হলো তোমার, 120 হলো তোমার। অনুপাতটি কি হচ্ছে তোমার, সমান সমান লিখবো আমরা কি, 7:120 অনুপাতটি। ঠিক আছে, এখানে কনফিউজ হওয়ার কোনো, এখানে যখনই তোমার এই সংখ্যা থাকবে, ওপরে একটা ভগ্নাংশ একটা তোমার নর্মাল থাকছে তোমার, তখন কি করবো, ওপরে এই যে সংখ্যাটা আছে ওপরে সেম সংখ্যা দিয়ে গুণ করে দেবো। গুণ করে দিলেই কিন্তু আমরা সেটা মিশ্র ভগ্নাংশ থেকে আমরা পূর্ণ ভগ্নাংশ পেয়ে যাবো। তাহলে 7:120 হলো তোমার। সুতরাং কি লিখবো, সুতরাং লিখবো যে অনুপাতটির পূর্বপদ ছোট, ঠিক আছে, এবং উত্তরপদ বড়, ঠিক আছে। তাই ভগ্নাংশটি, অনুপাতটি, ভগ্নাংশ না, অনুপাতটি, ঠিক আছে, কি হবে তোমার, লঘু অনুপাত। অনুপাতটি হবে লঘু অনুপাত। ঠিক আছে, ভালো করে দেখে নাও, তারপরে স্ক্রিনশট নিয়ে নাও। চলো পরের অঙ্কে আসবো। নেক্সট অঙ্কটা দেখে নেবো কী আছে আমাদের। নেক্সট অঙ্ক বলছে আমাদের যে এখানে 4 নম্বর বলছে যে রীতা 100টি অঙ্কের মধ্যে 60টি সঠিক করেছে, বিনয় ওই অঙ্কের 80টির মধ্যে 50টি সঠিক করেছে, অনুপাতে প্রকাশ করে দেখি কে বেশি অঙ্ক ঠিক করেছে তোমার, রাইট। খুব ভালো অঙ্ক, চলো কীভাবে করবো দেখে নিই। এটা 4 নম্বর তোমার, 4 নম্বর। ঠিক আছে, তাহলে প্রথমে লিখে নেবো আমরা যে রীতা 100টি অঙ্কের মধ্যে 60টি ঠিক করেছে। তাহলে রীতা 100টি
অঙ্কের মধ্যে কটা ঠিক করেছে তোমার? 60টি ঠিক করেছে, 60টি ঠিক করেছে। ঠিক আছে, লিখলাম। আর কি আছে? বিনয় কটা ঠিক করেছে? বিনয় করেছে তো 80টির মধ্যে 50টি ঠিক করেছে, রাইট? বিনয় 80টির মধ্যে কি করেছে? 50টি ঠিক করে 50টি ঠিক করেছে, মানে অঙ্ক ঠিক করেছে আর কি। অঙ্ক লিখলাম না, তোমরা লিখে দিও। ঠিক আছে, তাহলে 80টির মধ্যে 50টি, এখানে 100টির মধ্যে দুটো মেলাতে হবে আমাকে। তাহলে 100টির মধ্যে, তাহলে বিনয় দেখি 100টির মধ্যে কটা ঠিক করেছে দেখে নিই। তাহলে 80টির মধ্যে 50টি করেছে, তাহলে একটি অঙ্কের মধ্যে ঠিক করেছে কটা? একটি অঙ্কের মধ্যে ঠিক করেছে 50/80। ঠিক আছে, একটা অঙ্কের মধ্যে কম ঠিক করবে, তাহলে 50কে 80 দিয়ে ভাগ করবো আমরা। 100টি অঙ্কের মধ্যে ঠিক করেছে, 100টি অঙ্কের মধ্যে ঠিক করেছে কত? তাহলে 50/80 গুণ কত হচ্ছে? 100। ঠিক আছে, এখানে কি হচ্ছে? একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দিলাম। এখানে 8 আছে তোমার, এখানে 8কে আমরা কি করতে পারি? আমরা 2 দিয়ে কাটলে 8 4 2 8 তোমার। ঠিক আছে, আর এখানে 2 থেকে 4 2 8 হচ্ছে। আর এখানে তোমার আমরা কাটলে তো কত হচ্ছে তোমার? এখানে 2 দিয়ে কাটলে 4 2 8, এখানে 2 দিয়ে কাটলে হচ্ছে 5 2 10। ওকে, আর এখানে তোমার 50কে আবার কি কাটছে? 50কে আবার 2 দিয়ে কাটা যাচ্ছে। 50কে 2 দিয়ে কাটলে তোমার 5 2 10, তো 2 2 4, আর 25 2 হচ্ছে তোমার 50। সমান কত দাঁড়ালো? এটা দাঁড়ালো তোমার 5 25 কত হচ্ছে? 125 বাই হচ্ছে 2, নিচে 2 থাকলো, ওপরে হচ্ছে 125 হলো। ঠিক আছে, তাহলে বিনয় অঙ্ক ভগ্নাংশ কত হচ্ছে তোমার? 125/2 হচ্ছে তোমার। আর তোমার রিতা ঠিক করেছে কত? 60টি ঠিক করেছে। তাহলে সুতরাং এদের অনুপাত, তাহলে রিতার অঙ্ক, রিতার অঙ্ক ইস টু কি হচ্ছে তোমার? বিনয়ের অঙ্ক। ঠিক আছে, তো রিটার অঙ্ক কটা 60 করেছে? ঠিক করেছে 60টা, তাহলে 60 বিনয় করা ঠিক করেছে তোমার 125/2, তাহলে 125/2। ঠিক আছে, দুটো ভগ্নাংশ পেলাম। তো এটা মিশ্র ভগ্নাংশে আছে, এটা তোমার নর্মাল পূর্ণ সংখ্যায় আছে। তাহলে এটাকে তুলতে হবে আমাকে, ওই সংখ্যাটা তুলে দিতে হবে। তাই কী করবো? এটাকে তুলতে গেলে 2 দিয়ে গুণ করবো। তাহলে এখানে 60কে আমরা 2 দিয়ে গুণ করবো, এখানে 125/2কে আমরা 2 দিয়ে গুণ করবো। এখানে ভগ্নাংশটা তুলতে হবে। যে কোনো অনুপাতে 2 দিকে সমান সংখ্যা দিয়ে ভাগও করা যায়, আবার সমান সংখ্যা দিয়ে গুণও করা যায়। তাহলে এই 2 আর এই 2 কেটে গেল, পড়ে থাকলো কত? 60:125। ঠিক আছে, কত হলো? 60:125। এবার ছোটো করে লিখতে পারি। তাহলে 60/1 সমান কি লিখতে পারি? ওপরে 60, নিচে 125 করতে পারি। এখানে 5 দিয়ে কাটা যাবে, দেখো 5 দিয়ে কাটলে কত হচ্ছে তোমার? এখানে 5 দিয়ে কাটলে 5 12 60। ঠিক আছে, আর এখানে কত হচ্ছে তোমার? 5 দিয়ে কাটলে হচ্ছে তোমার 5 2 10, আর 5 5 25। তাহলে 12:125 তোমার কত হলো? 12 এখানে তোমার 60, সরি এখানে 60 2 120 হয়ে যাবে। এখানে গুণ করলে 120 হয়ে যাচ্ছে 120। তাহলে 120 বাই হচ্ছে 125। তাহলে 120কে তো তোমার 5 দিয়ে কাটা যাবে না। আচ্ছা, এটা এখানে তোমার নতুন করে দিচ্ছি। এখানে 120 বাই হচ্ছে 125। তাহলে এটা কত দিয়ে কাটা যাবে তোমার? 5 দিয়ে কাটা যাচ্ছে না তোমার, এখানে তোমার কাটা যাচ্ছে 5 2 7 আর কি 8, এটা 5 দিয়ে কাটা যাচ্ছে না, এখানে 5 দিয়ে কাটা যাবে তোমার। 5 দিয়ে কাটলে হচ্ছে তোমার 5 দিয়ে কাটলে 5 2 10, আর হচ্ছে তোমার 5 5 25 হলো। এটাও 5 দিয়ে কাটা যাবে, 0 আর 5 আছে যেহেতু। তাহলে হচ্ছে তোমার 5 2 10, আর তোমার 2 থাকছে 20, 4 5 20 সমান কত দাঁড়াচ্ছে তোমার? 24:25, 24:25। ঠিক আছে, কে বেশি অঙ্ক কারেক্ট করেছে? বিনয় কারেক্ট করেছে তোমার, রাইট? তো বিনয় অঙ্ক বেশি কারেক্ট হয়েছে। তাহলে উত্তর কী লিখবো আমরা? এখানে লেখার জায়গা নেই, এখানে লিখে দিচ্ছি। উত্তরটা লিখছি যে বিনয় বেশি অঙ্ক ঠিক করেছে, বেশি অঙ্ক ঠিক করেছে। ঠিক আছে, ওকে, হয়ে গেল। চলো পরের অঙ্ক দেখে নেবো আমরা। তা আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো, কারণ ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে। আর নোটিফিকেশনটাকে অন করে রাখো, তাহলে কি যখন ভিডিও আপলোড হবে তোমার কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। অনেক সময় কি হয়, নোটিফিকেশন যদি নাও পৌঁছায় তোমাদের কাছে, ভিডিও লাইক করা থাকলে তোমার স্ক্রিনে কিন্তু অটোমেটিক্যালি ভিডিওটা পৌঁছে যাবে। তো আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুর সঙ্গে শেয়ার করো। খুব ভালো থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।